মা, কাল তো আমার 18th বার্থডে, তুমি ভুলে যাওনি তো? তোর কাল জন্মদিন আমি ভুলে যাব? মা কোনোদিন নিজের মেয়ের জন্মদিন ভুলে যায়? কাল থেকে তো আমি সাবালিকা, মানে আমার যা মন আমি তাই করতে পারবো। তুমি আর বাবা কোনো ব্যাপারে আমার ঢুকতে পারবে না কাল থেকে, বুঝলে? কি কি করবি তুই শুনি কাল থেকে? প্রথমত আমি আমার বন্ধুদের সাথে যেখানে খুশি যেতে পারি, তুমি আর বাবা কোনোভাবেই বলতে পারবে না ওখানে যাস না এখানে যাস না। কেন? কালকে থেকে তুমি বড় হয়ে গেছি, 18 বছরে। কাল থেকে আমি আমার মতো করে জীবনটাকে উপভোগ করব, তুমি আর আমাকে বকবে না, বুঝলে? আর সেকেন্ড, আমি আমার পয়সা যেখানে খুশি খরচা করব, তুমি আর বাবা কোনোভাবেই বলতে পারবে না এখানে খরচা করিস না ওখানে খরচা করিস না। কাল থেকে আমি বড় হয়ে যাচ্ছি, নিজের খরচা নিজেই বুঝে নেব। আর থার্ড, আমি আমার মেল ফ্রেন্ডসদেরকে ঘরে আনবো, মানে আমার ছেলে বন্ধুরা ঘরে আসবে। বাবা বলেছিল না মেল ফ্রেন্ডস নট অ্যালাউড, আমি কিন্তু আর এই কথাটা শুনবো না। আমার ছেলে বন্ধুরাও আসবে, কেন? আমি এবার কলেজে পড়বো, কলেজে পড়লে তো আমার ছেলে বন্ধু হবে, ছেলে বন্ধুরা কি ঘরে আসবে না বলো? সবই ঠিক আছে, তোমার মনের মতো করে তোমার জীবন কাটাবে, আমার আর তোমার বাবার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যেখানে যাবে আমাদেরকে কোনো ব্যাপারে ইনভলভ করবে না, ঠিক আছে? আমি আর তোমার বাবা এই ব্যাপারে কোনো বিষয়ে থাকবো না। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, আর যে ঘুরতে যাবে সেই খরচা আমাদেরকে তুমি চাইবে না, ঠিক আছে? আর সেকেন্ড, তুমি কি বললে তোমার টাকা তুমি খরচা করবে যেখানে সেখানে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি কাল থেকে তোমার মনের মতো করে যেখানে সেখানে পয়সা খরচা করো, আমি আর তোমার বাবা কোনো ব্যাপারেই দেখতে যাব না। কিন্তু যে টাকাটা তুমি খরচা করবে সেটা হওয়া উচিত তোমার নিজের উপার্জনের টাকা। আমরা কোনো টাকা দিতে পারবো না, আমরা কোনো টাকা দিবও না, কোনো খরচার হিসাবও রাখবো না, ঠিক আছে? আর থার্ড, তোমার ছেলে বন্ধুরা বাড়িতে আসবে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এ বাড়িতে এলে অসুবিধা। তুমি একটা কাজ করো, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে গিয়ে ভাড়া থাকো গিয়ে। আর ভাড়া বাড়িতে তুমি যতই খুশি তোমার ছেলে বন্ধুদের ডাকো, আমরা দেখতে যাব না। এ বাড়িতে থেকে কোনো বেলাল্লাপনা চলবে, আমি এটা সহ্য করবো না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তোমার তো কাল 18 বছর বয়স হয়ে যাচ্ছে, মানে স্বাবলম্বী। তুমি নিজে একটা চাকরি খুঁজে, নিজে একটা ভাড়া বাড়ি খুঁজে বাইরে চলে যাও, এখানে আর তোমার ঠাঁই নেই। তুমি এসব করবে, আমরা এগুলো কোনো কিছুই সহ্য করব না। না না, তুমি আমার কথাগুলোকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো মজা করছিলাম, আমি আসলে দেখছিলাম তুমি কি বলো। আমি তো তোমার ওই ছোট্ট মেয়েটা, কালই জন্ম হয়েছি। ঠিক আছে মা, তুমি আমার কথাগুলো ভুলে যাও। আমি এখন আসছি, ঠিক আছে? আমি আমার রুমে গেলাম, হ্যাঁ?